তাই তো শঙ্খপুরী আমার ঘর, নাম হয় আমার কৌশল্য। দেখতে দেখতে 12টি বছর পেরিয়ে গেল, আজও আমি মা ডাক শুনতে পারলাম না। স্বামী আমার গিয়েছে বাণিজ্য করতে, জানি না সে কবে ফিরে আসবে গৃহে, আমার কিচ্ছু জানা নেই। তাই তো আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখেছি আজ নিশীথে যদি আমি যাই ওই মানি সরোবরে, আমি আমি সন্তান লাভ করতে পারবো। তাই তো সেই স্বপ্ন দেখবার পর মন চাই এই মুহূর্তে ছুটে যায়, কিন্তু না, আমি একা নারী কি করে যাই ওই মান সরোবরে এই ভোরবেলাতে। তাই তো ঘরে রয়েছে মা দাসী, তাকে আমি ডাক দেব। কোথায় মা দাসী? দাঁড়ান দাঁড়ান, যাচ্ছি, দাঁড়ান। এসো মা এসো। কোথায় যে যাবো? টিউবওয়েলে যাবো না মার্শালে যাবো না কোথায় যে যাবো? কেন কি হয়েছে? শান্ত শান্ত দেখেন কেন? আশীর্বাদ করি মা। এই প্রণাম করে নি তো, প্রণাম। থাক, জানো মা তোমার এই ভোরবেলা আমি কেন ডেকেছি? কেন বলুন তো? জানোই তো আমি হচ্ছি সন্তান, জন্ম দিতে পারিনি, তাই তোমায় কেন ডেকেছি জানো? কেন বলুন? এবারে মনে হয় ভগবান আমার মুখের দিকে চেয়েছে গো। কি বলছেন? আপনার কথা আমি বুঝতে পারলাম না। বুঝতে পারছো না? না না, তোমায় যদি না বুঝিয়ে বলি তুমি কি করে বুঝবে? তাই তো। জানো মা দাসী, যখন আমি ঘুমিয়েছিলাম ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখেছি আজ নিশীথে যদি আমি যাই এই মান সরোবরে, হ্যাঁ, সন্তান লাভ করতে পারবো যে। এ মা, কি আর বলবো রানীমা, জানেন এতদিন বিয়ে হয়েছে মা ডাক শুনতে পারিনি, এবার মনে হয় শুনতে পাবে। তুমি ঠিক বলেছ, তাই তোমায় বললাম না ভগবান এবার আমার মুখের দিকে চেয়েছিল। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। চলো চলো, আরে বিলম্ব করো না, এই মুহূর্তে চলো। আপনি বলবেন আমি যাব না? চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। দাঁড়াও, বলছি মা, হ্যাঁ, শোনো, মানে সরোবরের পথ তো অনেক দূর, ঠিক বলেছেন। এত দূরের পথ এইভাবে যেতে যেতে তো ভালো লাগবে না, তাই বলছি তোমার মিষ্টি মুখে একটা গান শোনাও, আর গান শুনতে শুনতেই ওই মান সরোবরে আমরা পৌঁছে যাবো। আমার মুখটা মিষ্টি, হ্যাঁ মা, এই জন্য রাত্রে শুয়ে থাকে একজন পিঁপড়াতে কামড় দেয়, আজকে বুঝতে পারলাম আমি। সত্যই বলেছ, তবে আর বিলম্ব করো না, চলো। জানেন নানিমা, কি হয়েছে? আপনি তো মায়ের মতো। হ্যাঁ বলো। হারামজাদাকে ভালোবাসতাম জানেন, তাই বুঝি? ওই হারামজাদা আমাকে ছেড়ে চলে গেছে দাদনে। তারপরে কি হয়েছে মা বলো? ফোনও করে না, ভিডিও কলও করে না, ফোনে করে? মাঝে মাঝে ফোনটা রিচার্জ করে দিতে এখন করেও দেয় না। তাই বুঝি? হ্যাঁ, তুমি কান্না করো না। ওকে দেখার জন্য মনটা আমার একবারে ব্যাকুল হয়ে উঠেছে জানেন। ও, সবই বুঝতে পারলাম আমি, আমি কি করব বলো? তা আপনি মায়ের মতো তাই আপনাকে বললাম আর কি। হ্যাঁ তাই বলছি শুনুন। বলো। ও সাথী রে, আইনা কাছে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে, আইনা কাছে আসেন আসেন।
যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পাখিতে চড়ে। তুই তো যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পাখিতে চড়ে। দোলই আমি চিতার আগুনে, সাথী রে আয়না কাছে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে। সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে। সব বেটি ছাওয়াল কই রানীমা, আপনার ছেলেকে তো দেখতে পাচ্ছি না। তাই তো মা, তুমি তো ঠিক কথাই বলেছ। কই কই আমার ছেলে? বন্ধু। আমি তো দেখতে পাচ্ছি না। রানীমা স্বপ্ন কখন দেখেছিলেন বলুন তো? ভোরবেলা দেখেছি। মা আমি শুনেছি ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। তাই তো মা, জানো কথায় আছি স্বপ্ন স্বপ্ন সত্যি হয় না। স্বপ্ন স্বপ্নই থেকে যায় বন্ধু। ঠিক বলেছি। তাই বলে কি আমরা এখন চলে এসেছি, তো স্নান করে আমরা ঘরে ফিরে যাই। চলুন বেশ। হ্যাঁ আসেন, তবে তাই হবে, হ্যাঁ, চলো। আসুন স্নান করি। বন্ধু, তুমি যে বললে বেটি ছেলের সঙ্গে দেখা হবে, আপনি কলসটা মাজুন, আমি সত্যি তো সাবান দেখতে টাবান পাচ্ছি না। তবে কি ওই যে বন্ধু, ওই যে দেখো জলের ঘাটে, তাই নাকি? কিন্তু আমি কি দেখতে পাচ্ছি জানো বন্ধু? কি? ও দুটি ফুল ফুটেছে। হ্যাঁ, বাদল ওই কদমের ডালে, যমুনা করেছে আলো। দেখো বন্ধু দেখো, দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। বন্ধু ও দেখো দেখো, হ্যাঁ সে ফুল ডালে লুকায়, জলে দেখা যায়। সে ফুল ডালে বন্ধু ও গো বন্ধু, বন্ধু সে ফুল ডালে চলে দেখা আমার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। দুটি আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। আবার যমুনা করেছে আলো গো বন্ধু,
যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো দুটি। বন্ধু, হ্যাঁ বন্ধু, এভাবে যদি তাদের সামনে গিয়ে আমরা আমাদের প্রেমের কথা বলি, হ্যাঁ। তারা কিন্তু কিছুতেই রাজি হবে না। তাহলে তাই আমাদের হস্তে রয়েছে সেই স্বর্ণবাটুল। হ্যাঁ। তারা যখন কলসে জল ভরে এই পথ দিয়ে ফিরে আসবে, হ্যাঁ। তখন তুমি এই বাটুল দিয়ে তাদের কলসখানা ভেঙে দেবে। ফুটো করে দেবো, হ্যাঁ, আর লুকিয়ে পড়বে কিন্তু, তাই নাকি? আমাদেরকে যেন দেখতে না পায়। হ্যাঁ বন্ধু, দেখতে পেলে মারিবে। ঠিক বলছি আছে। মাদাসী, রানীমা, তোমার স্নান করা হয়েছে? হ্যাঁ স্নান করা হয়েছে, জল ভরে এবার চলে যায়। বেশ, জল ভরি নাও। আপনার কলসটা ভরে দিই। হ্যাঁ, আয় এদিকে আয়। ভোগ 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 ভোগ। বেশ, দাও। এবার আমি বালতিটা ভরে নিই। হ্যাঁ, কড়া ভাবে ধরারটা দেখা টাই থাকি যাচ্ছে। থ্যাপ 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 থ্যাপ। বলছি মা, সবই তো বুঝলাম আমি। তুমি যখন কলসিতে জল ভরলি, তখন কেন এইভাবে আওয়াজ করলো বুক বুক করি? আর যখন বালতিতে জল ভরলি, তখন কেন থ্যাপ থ্যাপ করে আওয়াজ বললো বলো তো? রানীমা, আপনি আগের মতোই থেকে গেলেন। কেন? কলসির মুখটা ছোট, ওই জন্য ভুক ভুক ভুক। আরে কলসির মানে বালতির মুখটা বড়, ওই জন্য থ্যাপ 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 থ্যাপ। ও, আমি সবই বুঝতে পারলাম। আর কিন্তু তুমি যে চুলে থুতু দিলে, এটা কিসের কারণে? তো শ্মশান মশান পার হয়ে স্নান করতে এসেছি, ভূত লাগবে না? দেখছেন তো আমার 7.5 চুল, ও বেশ বেশ, চলো তাহলে। কিন্তু বাবরি কাটিং করে দিয়েছি জানেন। মনের আশা তো পূর্ণ হলো না। এই মানসরোবর থেকে স্নান করি, এই মুহূর্তে ফিরে যাবো আমরা গৃহে। চলেন। চলো। দারা না 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 দারা না 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 না। আহ! কি মা, দেখো দেখো, কলসখানি যেন ফুটো হয়ে গেল। কোথায় ফুটো হয়েছে? ফুটো হয়নি, ফুটো হবে। হয়ে গেল মা, হয়ে গেল। আরে এবারে কি হবে? আরে লুকিয়ে পড়ো, দেখছে। আমি ব্যানার ঝাড়ে ঢুকে গেলাম। আরে মাঝে মধ্যে কাণ্ড মেয়েগুলো করে। দেখছে আমাদের আমি কি করব বলো? আমার হাত থেকে পড়ে গিয়ে এই কলসখানি ফুটো হয়ে গেল। এখন আপনার শাশুড়ি মা দেখলে কি বলবে বলুন তো? গালাগালি দিবে না? সেটাই তো বলছি। রানীমা বলবেন কি দাসী ভেঙেছে, আমার কথা বলে দেবেন। তাই আমি বুঝি। থাকতে আপনি কেন গালাগালি খাবেন বলুন? তাই তো তোমাকে আমি আমার কাছে রাখি, হ্যাঁ জানো। চলেন। চলো তাহলে। হ্যাঁ। এ কি হলো আবার তোমার? এই জন্য বেশি আমি জল ঘাটাঘাটি করি না, জানেন? কেন, কি হয়েছে বলবে তো? বেশি জল ঘাটাঘাটি করলে আমার পেট ছাপিয়ে গেল, দেখুন। আমি বুঝতে পেরেছি, তোমার যেখানে সেখানে কিছু না কিছু হয়ে যায়। হবে, ওই জন্য বেশি জল ঘাটাঘাটি করি না। সাবান মাখলাম, কি করলাম? বন্ধু ও, লুকিয়ে যাও। জোরে পেয়েছি মা। হ্যাঁ, খুব জোরে, বাপরে। বেশ বেশ বেশ, আরে বলছি কথা কি, বলো না। তাকিয়ে রাখো, ওখানে বিন্নার ঝাড় রয়েছে, ওখানে পেচ্ছাপ করে এসে যাও। এই বিন্নার ঝাড়টাতে হ্যাঁ। আবার টিনা জগ নেই তো? না, বন্ধু পালাও। তোমার দিকে যাচ্ছে ওই মেয়েটা। আমাকে দেখতে পাবে না, আমি ভিতরে আছি। হাসি কেন ভাই? শান্তি পেয়ে গেলাম, আমরা ফ্রি হয়ে গেলাম। আরে কি হলো? বন্ধু, আমার মুখটা হবে না। কেন হবে না? তোমার মুখে আবার কি হলো? আকাশে মেঘ নেই, আমার মুখে জল হলো কি করে? আকাশে কোনো তো মেঘ। কিন্তু আকাশের জল তো মিছা, এটা কেন নুচ্ছা? দাঁড়াও, ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে তো কিন্তু তোমার দিকে গিয়েছিল। তার মানে ওই মেয়েটা আমার মুখে মুতে নেই তো? ছি 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 ছি। তাই নাকি? আরে মুখটা ধোও, আবার চেটে দেখছে আবার। বলছি মা, চলো তাহলে, আর বিলম্ব করবো না। প্রতিশোধ আমাদেরকে নিতে চলো হবে। চলো। এখন আমি ফ্রি দৌড়াবো, ঘড়ির চলো, মতো হয়ে গেলাম। এর প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। দাঁড়াও দাঁড়াও মা, কেন, কি হলো? বলছি কি, হ্যাঁ। দেখো তো
আমার শাড়ির আঁচলটা কিসে বেঁধে গিয়েছে? এই জন্য বললাম শাড়ি আঁচল ছাড়বেন না, ছাড়বেন না। আমার মনে হয় কাটাই বেঁধে গিয়েছে। দাঁড়ান, আমি দেখছি, দাঁড়ান। রানীমা, বলো। এটা কাঁটা নয়, এটা পাঠা। এ কি? এত বড় তোমার সাহস, তুমি শঙ্করপুরের কৌশল আর শাড়ির আঁচল ধরে টানছো? দাঁড়াও সুন্দরী। সুন্দরী? তোমাকে সুন্দরী কেন বললাম জানো? কেন? তুমি আমাকে স্বপ্ন দিয়েছো। দাঁড়াও। মানব হয়ে মানবকে কোনোদিনও স্বপ্ন দেওয়া যায় না, তাই তো আমি তোমার স্বপ্ন দিইনি। তাই নাকি? হ্যাঁ। কিন্তু আমি যদি বলি তুমি আমাকে স্বপ্ন দিয়েছো, আর তোমার স্বপ্ন পেয়ে আমি এই মানসরোবরে এসেছি। মাদাসে কি বলে দেখো তো, আমি নাকি তাকে স্বপ্ন দিয়েছি। দেখো, মনে হয়। এই মিথ্যে কথা। শুধু তাই নয়, তবে যখনই তুমি পিছু হয়ে আমার দিকে তাকিয়েছিলে, হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি? ওহো তোমার হেরি বদ এখানে আছে মদন। জল বড় শীতল তোমার হেরি বদ বড় শীতল আবার এসো এসো ও সুন্দরী, তুমি দাও নয়ালি মন তোমার। এসো ওই না এসো এসো ও সুন্দরী, দাও নয়ালি মন তোমার। এসো ভালো দাও। ও তোমার হেরি বদ বড় শীতল এসো ধরো দাও। হ্যাঁ ধরো দাও। দাঁড়াও তুমি। তখন থেকে দেখে যাচ্ছি আমার সুন্দরী সুন্দরী বলছো, কে তুমি? সুন্দরীকে সুন্দরী বলবো না তো আর কি বলবো? আমি তো বুঝতে পারলাম। আমি কে? হ্যাঁ, আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, দুর্লভ লক্ষিন্দর। চম্পকনগরে ঘর, পিতার নাম চাঁদ সৌদাগর। মা, লজ্জা পাচ্ছে, লজ্জা খাচ্ছে। মাথায় ঘামটা নেবেন দিন। ঘামটা না ঘুমটা কেন দিয়েছে জানো? কেন বলুন তো? সে যে আমার ভাগ্নি ঠাকুর। এ মা, আপনি একদিন আমায় বলেছিলেন হ্যাঁ হ্যাঁ, আপনার ভাগ্নে ঠাকুর হয়েছে, দেখতে যাবেন, প্রথম মাঝে দেখা হয়ে যাবে। এ মা, কত একমাত্র সুন্দর নলদির হয়েছে। ছেড়ে আমার। একবার কার্তিকের মতো হয়েছে একবারে। কি? এই যে শোনো, কি বলছো? তোমার আমি ভাগিনি? হ্যাঁ ভাগ্নি, আয় বাবা আয়, মামিমার কোলেই আয়। তাই নাকি? হ্যাঁ। এসো, এসো, এসো। এইভাবে তখন বলে উঠে দেখেন তো। দাঁড়াও, আমি তোমার ভাগিনে ঠাকুর নই। আজ থেকে তুমি আমার কাছে সুন্দরী, আর তোমার আমি ভাগিনে ঠাকুর নই। এসো একটিবার তুমি আমাকে স্বামী বলে ডাকো। এসো একটিবার ধরা দাও। ও রাস্তা ছেড়ে দে, বলেন কি? ছেড়ে দে ওরে নন্দের বালা, বেলা উঠিল গগনে। তারি না বলো না বলো ভাগিনী ইহার বচন। তাই নাকি? আরে আমি যে তোর মামিমা লখাই মায়ের সমান। ওই না, শোনো শোনো ও সুন্দরী,
না ছাড়িব, না ছাড়িব তোমার পথ যে আমি। আরে মামি মাটিকে হাত বাড়ালে লক্ষা কুষ্ঠ বেদি হয় বড়। ওই না মামির গায়ে হাত বাড়ালে, ওই না দোষের কিছু না। আরে মামি মাটিকে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ হয়। শুনেছিস? মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেদি হয়, হ্যাঁ মামির দিকে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ হবে। হ্যাঁ কানা কানা হবে কানা। কোন শাস্ত্রে লেখা আছে বলো তো? কোন শাস্ত্রে লেখা আছে? এটা বাড়িতে লিখেছেন আমি। আরে নারী হরণ করেছিল লঙ্কারে রাবণ। আরে তারও পাপে মরেছিল তারও বংশ। নারী হরণ করেছিল লঙ্কার রাবণ। 14 গোষ্ঠী। আরে আবণ নয়, রাবণ। তার পাপে কে মরেছিল? তার বংশ। তারও বংশধর। তুমি শাস্ত্রের কথা বলছো সুন্দরী, কিন্তু শোনো শোনো, আমি কি বলি তোমায় জানো? কি? ওই না নাহি বলো, নাহি বলো, ওই না শাস্ত্রের বাণী। শোনো বন্ধু, হ্যাঁ কথাই বলে সোজা আঙুলে ঘি না উঠতে গেলে আঙুল একটু বাঁকা করতে হয়। হ্যাঁ। শোনো সুন্দরী, বলো তুমি আমাকে ধরা দেবে কিনা, আমাকে স্বামী বলে গ্রহণ করবে কিনা? কিছু তাই না। তবে যদি তাই হয়, বলেন কি? এখন কিন্তু আমি তোমার সঙ্গে দুষ্টমি শুরু করব। কি দুষ্টুমি করবে? ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন, মাস্টার কিনে খাবে। দাও না আলিঙ্গন পিয়ে চুরাই মন প্রাণ। ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। আমার ভাগিব কাকের কলস, জমাইব প্রেম রসে। আমার ভাগিব কাকের কলস, ছিড়িব শারীর অঞ্চল। তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। এসো। তোর হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না। এসো এসো সুন্দরী। কাছে এসো না তুমি, কাছে এসো না। তাই নাকি? তোর হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না। এই, দুষ্টু। বন্ধু, হ্যাঁ এতক্ষণ ধরে আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করলাম, হ্যাঁ। তবু আমাদেরকে দুষ্টু বলছে। দুষ্টু বলছে? ও কলসখানা ভেঙে দিয়েছি বলে। হ্যাঁ। কিন্তু শোনো বন্ধু, হ্যাঁ। শুধু কলস নয়,
তাহলে আরো কি করব জানো? কি? তুমি যে আমাকে দুষ্টু বললে, হ্যাঁ। এবার কিন্তু আমি দুষ্টুমি শুরু করব। কি হ্যাঁ, ছিড়িব গলার মালা, ভাঙিব যে কানের পাশা। আবার ছিড়িব যে গলার মালা, ভাঙিব যে কানের পাশা। তুমি কাছে এসে ভালোবেসে দাও নায়ালিঙ্গা। এসো এসো ও সুন্দরী, এসো এসো ও সুন্দরী, কাম জ্বালা সইতে না পারি। আবার এসো এসো ও সুন্দরী, কাম জ্বালা সইতে না পারি। তুমি কাছে এসে ভালোবেসে দাও নায়ালিঙ্গ। এসো, এসো, ধরা দাও, এসো, ধরা দাও, ধরা দাও। পালিয়ে চলো বন্ধু। দেখে আলাসি কোয়া দেমু কোয়া দেমু কোয়া দেমু মই বাজে গেছে মই বাড়ি জামা কোন হো এই যে! মরা মরা তুই এখানে বাড়ি যাসনি না, আমি আবন, আমি সীতাকে চুরি করে নিয়ে যাবো। তুই যদি আবন মুই সেটা তোমার রূপ যখন দেখে আমি পাগল হয়ে গেছি। আমার রূপচন্দ দেখলে আমি সুন্দরী তুমি কে একবার বললো? আমাকে একবার প্রেমালি করতে দাও সুন্দরী। 5 টাকা দেবো কিনে খাস এই! আমার হাত থেকে তুমি পার পাবে না সুন্দরী। আমি যখন একবার প্রেমের কথা উচ্চারণ করেছি, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, তোমার কাছ থেকে আমি প্রেম আদায় করে নেবো। এসো, এসো। কোথায় পালাবে? কোথায় পালাবে? তুমি আমার হাত থেকে পারবা না। আই! ওই চুন্ডি, কোথায় পালাবে? আমার হাত থেকে পার পাবে না। আমার মাকে বলে দেবে এই, দিলকশ পড়ে গেছিল দিয়ে আজ তো নাহলে 5 টাকা পরে নেবে। আমার মাকে বলে দেবে কিন্তু রানীমা আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে রানীমা। এসো, স্বেচ্ছায় ধরে নেবে না। আসবি না, এসো, আসবি না। তুই মুখ দেখা দিছি ও মুই এদিকে আছো মুই নাই এই, আসবি না। রানীমা রানীমা কোথায় দেখা করবো? বাহাদুরে দেখা করো, 500 টাকা দিবি, 1000 টাকা নেবো আমি। রানীমা
লক্ষ্মীধর বাটন নিয়ে খেলা করতে গেছে তার বন্ধুকে নিয়ে। অনেক বেলা হয়ে গেল, এখন আমার সন্তান ফিরে এলো না গৃহ মাঝে। কিছুক্ষণ বিশ্রাম করি। মনে বড় আশা নিয়ে গিয়েছিলাম ওই মানুষের বাড়ি, ভেবেছিলাম পুত্র সন্তান লাভ করতে পারবো। কথাই আছে না, যে মা ডাক শুনতে পারে না সে কোনোদিনও আশা করলো মা ডাক শুনতে পারবে না। আমার মাকে বলে দিব থাম না। তাই তো নিজের ভাগের ঠাকুর নিজের মামিমার সঙ্গে মান সম্মান নিয়ে চিনি মেনে গেলেছি। এই কথা যে আমি কাউকে বলতেও পারবো না, আমার মাকে বলে দিব আর এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না। তাই তো আমি ভেবেছি এই মান সরোবরে এই মুহূর্তে আমার জীবন গাড়ি দিয়ে দিব না। চেঁচাতে পারছি না, ওসব করবেন না বুঝলেন? মা, আমার মাকে বলে দিব থাম না। কেন কেন এভাবে আমাকে কিছু হইতে ডাকবি? আপনি মরে যেতে চাইছেন? আপনি যদি মরে যান, লক্ষ্মীন্দর আপনার সাথে কি ঘটনা করেছে আর লক্ষ্মীন্দর মাকে বলতে পারবেন? তাই আমি কি করবো? আমার মাকে বলে দিব থাম না। বলো মা, আমি কি করবো? লক্ষ্মীন্দর মার কাছে গিয়ে বিচার চাইতে হবে। বেশ, তবে যদি তাই হয় চলো এই মুহূর্তে আমরা যাবো ওই চম্পলার রাজপ্রাসাদে। চলো মা, চলো, এসো। আমার গামছাটা কই? গামছাটা এখানে পড়ে আছে। এটাই বাড়ি, এটাই বাড়ি। মা, চলে এসেছি চম্পলার রাজপ্রাসাদে। তুমি ডাক দিয়ে দেখো বাড়িতে কেউ আছে কিনা। ওই বাড়ি, ওই দাঁড়াও দাঁড়াও মা, তুমি যদি এভাবে ডাক দাও বাড়িতে যদি কেউ থাকে তাও সাড়া দেবে না। তুমি ভালো করে ডাক দাও, নিশ্চয়ই তারা সাড়া দেবে তোমার ডাকে। ওই বাড়ির লোক, ওই মা, লোক, মিষ্টি মুখে ডাকো। ওই বাড়ির লোক, দাঁড়াও, জড়ি বলো, জড়ি। ওই বাড়ির লোক। ইস, বাইরে কে যেন ডাকাডাকি করছে, গিয়ে দেখি। প্রণাম হই মা, হই মা, প্রণাম হই। তুমি চেনো আমি কে? তুমি কার সঙ্গে কথা বলছো? আর আপনি আমাকে চেনেন? আমি কে? আমি কন্যা যাত্রী, বিয়ে বাড়িতে নেচেছি। তোরা গেলা সে সুন্দর পাছারি পাছারি পাছারি। তুমি কন্যা যাত্রী? হ্যাঁ, কার কন্যা যাত্রী? আপনার ছেলে লক্ষ্মীন্দর বিয়ে করেছে। মুখ সামনে কথা বলবে। আপনি হিসাব করে কথা বলবেন। আমার লক্ষিন্দর বিয়ে করেছে, এ কোনোদিন হতে পারে না। আপনাদের ভয়ে বিয়ে করেনি, আপনাদেরকে জানিয়ে নি মন্দিরে বিয়ে করেছে জানেন? এসব মাঝে মাঝে বলছো কি? আপনার বিশ্বাস হবে না, বৌমাকে দেখলে নিশ্চয়ই বিশ্বাস হবে। বৌমা হ্যাঁ, কোথায়? কি ভালো করে খামটাবে সামনে, এই যে দেখেন আপনার বৌমা। আর মুখ দেখালে আংটি দিবেন। হ্যাঁ, আংটি। আমাদের রাজপ্রাসাদে অনেকদিন পরে এলেন, আসুন আসুন গ্রহণ করুন। থাক, তার আর প্রয়োজন হবে না। ঠ্যাক, ঠ্যাক। বলছি বৌদি, ননদি, শোনো, আজ থেকে তুমি অভ্যাস করে নাও ছেলের বউ ডাকো। আজ থেকে আমার বৌমা বলে ডাকবি। শুনতে চাই না তোমার মুখ থেকে আমি আর বৌদি ডাক। তাই তোমায় আমি বলে দিলাম, আজ থেকে অভ্যাস করে নাও বৌমা বলো। বৌমা ডাকাও। হ্যাঁ? এসব আপনি কি বলছেন পাগলিনীর মতো? আমি কিছুই বুঝতে পারছি না। ভাজা মাছটা বুঝতে পারছো না? তবে শোনো, আমাকে বলে দিব আমি। ও বলি ননদি, এটি তোমার ছেলে ব্যবহার
তোমার ছেলের ব্যবহার? আমার ছেলে কি এমন ব্যবহার খারাপ করেছে? ও বলি ননদী, এ কি তোমার ছেলের ব্যবহার? এ কি রে ও? তবে শোনো, তোমার ছেলে কি করেছি? আমার লক্ষিন্দর কি করেছে? গিয়েছিলাম নদীর কুল, আউলাইল মাথার চুল গো, চকিয়ে রে ও কি ননদী, এ কি তোমার ছেলে ব্যবহার? এ কি রে ও? আপনারা চলে যাচ্ছেন সবাই ঝাড়খণ্ড থেকে বিহার, ঝাড়খণ্ড থেকে আদিবাসী এসছে জানেন। ওরা মেকআপ করছে, পিক আপ নিয়ে এসেছেন, পিছনে পিক আপ আছে। বৌদি, আদিবাসী জঙ্গল সব দেখতে পাবে। এসব আপনি কি বলছেন? কেন? হ্যাঁ হ্যাঁ, এসব এসব আপনার মুখে শোভা পায় না। কেন সভা পাবে না? আপনাকে লজ্জা করা দরকার। আমারই লজ্জা করবি? হ্যাঁ হ্যাঁ, ও কথায় আছে না, চোরের মায়ের বেশি গলা, সেরকম হচ্ছে তোমার। আহ, আমি না হই চোরের মা। আপনি আপনি তো বন্ধানারী, যার জন্য কোনো পুত্রের মুখ দর্শন করতে পারছেন না। অনেক হয়েছে বৌদিমণি, অনেক হয়েছে ননদি। শোনো, আমি বন্ধানারী বলে দেখি আমার একখানি দোষ, তুমি ছয়টি পুত্রের মা দেখি তোমার ছয়খানি দোষ। নদী, এত যদি ব্যবসা করার ইচ্ছে হয়, ঘরেতে রয়েছে ছয়টি সাদা শাড়ি পরে তোমার বৌমা, লাগিয়ে দাও না, লাগিয়ে দাও না ব্যবসাতে। আমার চম্পকনগরে এসে আমায় আপনি বড় বড় কথা বলে যাবেন? কেন বলবো না? আমার দাদা বাড়িতে নেই। সনকা, ঠিক আছে। সনকা, প্রাসাদে এত চিন্তা কি? বৌঠান, এদিকে তুমি সনকা, স্বামী, ও এলোমেলো ভেবে কেন, কি হয়েছে? আর বলবেন না। তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? এলোমেলো কেন জানেন বাবু? আমাদের সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তার মাইমার ইজ্জত নিয়ে ছিনিবিনি করেছে। হ্যাঁ, যার জন্য আমাদের রাজপ্রাসাদে এসে লালিশ জানাতে এসেছে। কি বলছো সনকা? হ্যাঁ, সে আমার দুর্লভ লক্ষিন্দর শেষ পর্যন্ত তার মামিমার সঙ্গে কুব্যবহার। ছি 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 সনকা, ছি, লজ্জায় ঘৃণায় মাথা হেড হয়ে যাচ্ছে আমার। বৌঠান, বলো। আমার দুধের বালক লক্ষিন্দর এই কর্ম যে করবে এ আমি কখনো পরিকল্পনাও করতে পারিনি, কিন্তু হ্যাঁ, লক্ষিন্দরে হোক আর আমার চম্পকনগরে যে কোনো প্রজাবর্গে হোক, সবার বিচার আমার কাছে সূক্ষ্ম। লক্ষিন্দর তোমার সঙ্গে যে কুকর্ম করেছে, এই মুহূর্তে লক্ষিন্দরকে আমি নির্বাসন দেব। না! এই বিচার আমি মানি না, তুমি অন্য বিচার করো। আমার এই বিচার তোমার মনোভূত নয়। না, বেশ, তবে তাই যদি হয়, এই মুহূর্তে লক্ষিন্দরকে শিরোচ্ছেদ করা হবে। না! এই বিচার আমি মানি না, তুমি অন্য বিচার করো। বৌঠান, হ্যাঁ, এক এক করে দুইটি বিচার করলাম। আমার বিচার যখন তোমার মনোভূত নয়, অনেকের জন্য আমি আমার রাজ সিংহাসনে বসে আমি গরিব দুঃখী প্রজাদের বিচার করি,
সেই বিচারের সিংহাসন আমি আপনাকেই দান করলাম। বেশ, তার প্রয়োজন হবে না। আমি তাহলে বলছি, শোনো, তোমার ছেলে লক্ষিন্দর, তাকে 7 দিনের মধ্যে বিবাহ দিতে হবে। আর যদি 7 দিনের মধ্যে বিবাহ না দাও, তাহলে তোমার ছেলের ওয়ারা মুখ দেখবি। আমি মা হয়ে কি করে সইব? আমি সইতে পারছি না। জানকা, যতই দুঃখ কষ্ট হোক না কেন সইতে তোমাকে হবে, কারণ তোমার আমার কাছ থেকে যে লক্ষিন্দর বড় হয়ে গেছে আমরা এখনো তা ভেবে বুঝতে পারিনি। কিন্তু হ্যাঁ, আর বিলম্ব নয়, আজ আমি এই মুহূর্তে লক্ষিন্দরের সুপাত্রীর সন্ধানে অগ্রসর হব। যাও, তুমি অন্তঃপুরে বিশ্রামে রত হও। বেশ, সবাই, আরে এ সবাই, যাই বাবু যাই।